ওয়েলকাম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমি তোমাদের কাছে অনুরোধ করব এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য, বিশেষ করে যারা 2025-এ মাধ্যমিক দেবে। তোমরা যারা 2025-এ মাধ্যমিক দেবে, তোমাদের বাংলার এবছরের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা কবিতা হলো অস্ত্রের বিরুদ্ধে গান। কেন আমি বলছি সবচেয়ে গুরুত্বপূর্ণ? কারণ 2024-এ এই অধ্যায় থেকে 3 নাম্বার, 5 নাম্বার, এমনকি 1 নাম্বারের এমসিকিউ এসিকিউ কোনো প্রশ্নই এই অধ্যায় থেকে আসেনি, অর্থাৎ এই কবিতা থেকে আসেনি। তো 2025-এ যারা মাধ্যমিক দেবে তাদের জন্য এই কবিতাটা যথেষ্ট গুরুত্বপূর্ণ, কেননা এই অধ্যায় থেকে কিন্তু এবছর 3 নাম্বার, 5 নাম্বার ও শর্ট প্রশ্ন আসার সম্ভাবনা সবচেয়ে বেশি, কেন 2024 সালে প্রশ্ন আসেনি। তো আজকে আমি এই অধ্যায় থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ বেছে বেছে 3 ও 5 নাম্বারের মাত্র কয়েকটি প্রশ্ন আলোচনা করব। তো বক বক না করে সরাসরি প্রশ্নগুলো দিয়েই যাওয়া যাক। প্রথম প্রশ্ন, অস্ত্র ফেলো, 3 নম্বরের প্রশ্ন। অস্ত্র ফেলো, অস্ত্র রাখো, কবি কোথায় অস্ত্র রাখতে বলেছেন? তার কথা বলার কারণ কি? যেটা মাধ্যমিক 2019 সালে এসেছিল, এই বছরের জন্য কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ। পরবর্তী প্রশ্ন, রক্ত মুছি শুধু গানের গায়ে, এই উক্তির তাৎপর্য বিশ্লেষণ করো, এবছরের জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ। পরবর্তী প্রশ্ন, গানের বর্ম আজ পড়েছি গায়ে, গানের বর্ম বলতে কী বোঝানো হয়েছে তা নিজের ভাষায় লেখো, এবছরের জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ। পরবর্তী প্রশ্ন, অস্ত্র রাখো গানের দুটি পায়ে, অস্ত্র কিসের প্রতীক? কবি অস্ত্র রাখতে বলেছেন কেন? চলে যায় পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্ন, আঁকড়ে ধরেছে খড়কুটো, এখানে কোন খড়কুটোর কথা বলা হয়েছে? সেই খড়কুটো কীভাবে কবি আঁকড়ে ধরেছেন? এবং 3 নম্বরে এই অধ্যায় থেকে আমার শেষ প্রশ্ন, মাথায় কত শকুন বা চিল, উদ্ধৃতিটির তাৎপর্য বিশ্লেষণ করো। এই যে প্রশ্নগুলো তোমাদের কাছে আলোচনা করলাম 3 নম্বরের জন্য এই অধ্যায়, অর্থাৎ তোমাদের কবিতা অস্ত্রের বিরুদ্ধের গান, এই পাঠ থেকে কিন্তু অবশ্যই প্রশ্ন আসবেই। পরবর্তীতে 5 নম্বরের প্রশ্ন। 5 নম্বরের প্রথম প্রশ্ন, অস্ত্রের বিরুদ্ধে গান কবিতার মূল বক্তব্যটি নিজের ভাষায় লেখো, যেটা মাধ্যমিক 2019 সালে এসেছিল। পরবর্তী প্রশ্ন, গানের বর্ম আজ পড়েছি গায়ে, অস্ত্রের বিরুদ্ধে গান কবিতায় কবি গানের বর্ম গায়ে পড়ে কিভাবে নিশ্চিন্তে থাকার কথা বলেছেন? পরবর্তী প্রশ্ন, অস্ত্র ফেলো, অস্ত্র রাখো পায়ে, কার উদ্দেশ্যে এই আবেদন? আবেদনটির তাৎপর্য বুঝিয়ে দাও, এটা কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ মাধ্যমিক 2024-এর জন্য। পরবর্তী প্রশ্ন, অস্ত্রের বিরুদ্ধে গান কবিতায় কবি অস্ত্র ফেলতে বলেছেন কেন? অস্ত্র পায়ে রাখার মর্মার্থ কী? চলে যাই পরবর্তী প্রশ্নে। জয় গোস্বামীর অস্ত্রের বিরুদ্ধে গান কবিতায় কবির যে যুদ্ধবিরোধী মনোভাবের পরিচয় পাওয়া যায় তা বর্ণনা করো, যেটা এবছরের জন্য মোস্ট ইম্পর্টেন্ট এবং মাধ্যমিক 2023 সালে এসেছিল। এবং এই 5 নম্বরে এই অধ্যায় থেকে আমার শেষ প্রশ্ন, অস্ত্রের বিরুদ্ধে গান কবিতায় গানের ভূমিকা কিভাবে আলোচিত হয়েছে তা বিব্রত করো। এই যে প্রশ্নগুলো তোমাদের এই অধ্যায় থেকে, অর্থাৎ অস্ত্রের বিরুদ্ধে গান এই কবিতা থেকে আলোচনা করলাম, মোস্ট ইম্পর্ট্যান্ট এই প্রশ্নগুলোর মধ্যে থেকে কিন্তু টেস্ট ও ফাইনাল পরীক্ষা তোমরা প্রশ্ন কমন পাবে, কেননা এই অধ্যায় থেকে এমসিকিউ বলো, এসিকিউ বলো, 3 নম্বর বলো, 5 নম্বরে বলো, কোনো প্রশ্নই কিন্তু মাধ্যমিক 2024-এ আসেনি। তাই 2025-এর জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ। এই প্রশ্নগুলো খুব ভালো করে রাখো। সর্বোপরি বাংলা বিষয়ে ভালো নম্বর পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে একটা লাইক করে সাবস্ক্রাইব করে রাখো, যাতে পরবর্তী ভিডিওগুলো তোমরা পেতে পারো এবং তোমাদের পড়ার ক্ষেত্রে অনেকটা সুবিধা হয়।